তো গাইস আজকে ছুটির দিন, বাড়িতে কেউ নেই। তো আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তার জন্য আমি সবকিছু আগে থেকে কেটে রেডি করে রেখেছি। তো এখানে আমি ক্যাপসিকাম কেটে রেডি করে রেখেছি, আর এখানে গাজর কেটে রেডি করে রেখেছি, এখানে আছে ভিম কেটে রেডি করে রেখেছি, আর এখানে আলু কেটে রেডি করে রেখেছি, আর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি আগে থেকে। তো এখানে ধনে পাতা কুচি করে রেডি করে রেখেছি। তো এখানে পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেডি করে রেখেছি, আর টমেটো কেটে রেডি করে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেডি করে রেখেছি, আর চিকেন ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। তো আমার সঙ্গে থাকো, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস আমার কড়াই গরম হয়ে গেছে, তো কড়াই তেল দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কার মধ্যে আমি দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তো এরপর আমি তুলে দেবো তেজপাতা। তো এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। তো কড়াই একটুখানি ভেজে নিলাম। তো এরপর আমি তুলে দেবো। তো তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এরপরে এর মধ্যে দিয়ে দেবো গাজর দিয়ে দিলাম। তো সব এর মধ্যে সব গাজর আমি তুলে দেবো। তো গাজরগুলো আমি তুলে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে আমি গাজর তুলে দিলাম। তো গাজরগুলো দিয়ে দিলাম, গাজরটা একটুখানি নেড়ে দেবো আমি। নেড়ে ওর মধ্যে আমি হালকা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম তুলে দিলাম। তো সব ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি। তো ক্যাপসিকাম দিয়ে একটুখানি আমি নেড়ে নেবো, এটাকে একটুখানি হালকা নেড়ে নেবো, হালকা একটু নেড়ে নেবো। নিয়ে তার মধ্যে আবার ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম কাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম, হালকা এর মধ্যে নেড়ে দেবো। তো হালকা ডিমগুলো করতে নেবো, নিয়ে নেড়ে নিয়ে হালকা করে তারপর একটুখানি ক্যাপসিকাম আর ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে দিলাম একটুখানি নুন, মা মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হালকা নেড়ে নেবো একটা। তো হালকা এটাকে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে হালকা এর মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দেবো, একটুখানি সামান্য আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে দেবো। এটাকে ভালো করে একটুখানি আমি মিক্স করে দেবো। তো গাইস আমার এখন ক্যাপসিকাম আর ডিম ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেবো এটাকে। গাইস আমার ভাজা হয়ে গেছে, তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমি তো সব আমি নামিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি ঢেলে নিয়েছি। তো এরপর আমি এই কড়াইয়ে আমি এখন চিকেন রেডি করবো এতে। তো এই কড়াইতে আমি চিকেন রোটা রেডি করব। তো এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো। আমার সব কিছু, তো এখানে আমি ক্যাপসিকাম আর বিন এগুলো ফ্রাই করে রেখেছিলাম, তো ভেজে আমি রেডি করে রেখেছি। তো এখন আমি রাইসের মধ্যে মিক্স করব। তো আমি এর মধ্যে ফার্স্ট সাদা তেল একটু দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি দেবো ঘি, আমি ঘি দিয়ে দেবো। আমি 1 চামচের মধ্যে ঘি দিয়ে দেবো।
তোমার পরিমাণ মতন দিয়ে দিবে, যতটা লাগে সেই হিসাবে দিয়ে দিবে। আমি 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে কি, আর দিয়ে দিলাম এর মধ্যে, আর এর মধ্যে আমি তুলে দেবো এই ক্যাপসিকামগুলো, এগুলো ফ্রাই করে রেখেছিলাম। তো আমি এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, সব এগুলো হাতাতে আস্তে আস্তে তুলে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব, করে দেবো হালকা। এর মধ্যে একটুখানি মিক্স করে দিলাম, মিক্স করে নিয়ে আর এর মধ্যে আমি শাহি গরম মশলা আছে ওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি মিক্স করে দেবো। ভালো করে আমি এটাকে একটু মিক্স করে দেবো। মিক্স করে দিলাম এটাকে ভালো করে। তো আমার মিক্স করা হয়ে গেছে, তো আমার রাইস রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস আমার রেডি। তো এরপর আমি চিকেনটা রেডি করবো। চিকেন রেডি করে তো গাইস আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তো তেল গরম হয়ে আলুগুলো তুলে দিলাম। তো আলুগুলোকে আমি একটু ভেজে নেবো ভালো করে। তো আলুগুলো আমি একটু ভালো করে আলুগুলোকে ভেজে নেবো, একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে তারপর এই কড়াই চিকেন দিয়ে দেবো। তো আমি এর মধ্যে থেকে চিকেন দিয়ে দিয়েছি। তো চিকেন আর আলু সব তুলে দিয়েছি এর মধ্যে। মশলাটা ভালো করে একটু মিক্স করবো। তো ওখানে একটুখানি একটু ছেড়ে দিতে হবে, কারণ এর থেকে একটুখানি জল বেরোবে, ওই জলটা শুকাতে হবে। তো মশলাটা একটু শুকিয়ে যাবে, তারপর আমার চিকেন হয়ে যাবে। তো আমি একটুখানি ছেড়ে দিলাম, একটুখানি যাতে জলটা শুকিয়ে যায়। ঠিক আছে, আমি তো একটুখানির জন্য আমি একটা ছেড়ে দিলাম। ঠিক আছে, তো আমার চিকেন কষা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো, এর মধ্যে পরিমাণ মতো হালকা একটুখানি জল দিয়ে দেবো। তো আমার চিকেন রেডি হয়ে গেছে। তো আমি হালকা একটু এর মধ্যে জল দিয়ে দেবো। তো ওই হালকা পরিমাণ মতো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য একটুখানি জল দেবো, বেশি দেবো না। ঠিক আছে, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে চিকেন রেডি। তো ফুটে উঠলে চিকেনটা আমার চিকেন রেডি হয়ে গেছে। তো আমার এখন চিকেন রেডি হয়ে গেছে। তো এখন আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। তো আমার শাহি গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকে একটুখানি ভালো করে একটু নেড়ে দেবো, একটুখানি হালকা নেড়ে নেবো, এটা মিক্স করে দেবো। এটাকে গরম মশলাটা একটু মিক্স করে দিলাম। তো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। তো আমি ধনে পাতা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম, আস্তে আস্তে করে সব ধনে পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে দেবো, আমার কমপ্লিট। ঠিক আছে, আমার কমপ্লিট হয়ে গেছে চিকেন। তো আমি এটাকে এখন নামিয়ে নিলাম। তো চিকেন আমার কমপ্লিট, স্যালাড রেডি হয়ে গেছে। তো এবার আমি খাবো। তো আমার ফ্রায়েড রাইসও রেডি, এবার আমি বার করবো, খাবো এবার। তো গাইস আমার রাইস রেডি হয়ে গেছে। তো রাইস বেড়ে নিয়েছি। তো এদিকে চিকেন রেডি করে দিয়েছি, চিকেন আমি বেড়ে নিয়েছি। তো এখানে স্যালাড রেডি করে দিয়েছি, স্যালাড। তো এখন আমি খাবো, খেয়ে কেমন হয়েছে। তো আমি একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, তো খেয়ে দেখি কেমন হয়েছে। সুপার সুপার, সেই ধরনের রান্না, কোনো কথা হবে না, ফাটাফাটি। তো আমি চিকেন খেয়ে দেখি চিকেনটা কেমন হয়েছে সব। তো চিকেন আমি নিয়ে দিয়েছি, তো নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। চিকেনও সেরকম সফট, মানে কোনো কথা হবে না, এক কথায় মানে ফাটাফাটি, কোনো কথা হবে না। আর সুপার
আর শেয়ার করো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।